টু হয়েছিল না, তাই না? আজকে এপিসোড 3 হবে। এইভাবে এপিসোড চলতেই থাকবে মাধ্যমিকের আগ অব্দি। হ্যাঁ, কয়জন গেছিলিস তোরা খাতা দেখতে? হুম, মাত্র? আর বাদ বাকি এগুলো কি আসেই নি, ক্লাস অ্যাটেন্ডই করে নাই? কিরে আয়, এই গ্রামারটা, এই ন্যারেশনটা, হ্যাঁ যাবি না? করাই দিব, যারা যারা পারবি তারা আয়, ঠিক আছে? সহজ তো, পারবি। এক নম্বরটা কর প্রথমে। কি আছে? হি সেড টু মি মে ইউ লিভ এ প্রসপারাস লাইফ। এটা প্রেড দিয়ে হবে না? হ্যাঁ, তাহলে কি উইশও দেওয়া যায়, প্রেডও দেওয়া যায়, এটা খুশি। তাহলে কি হবে? হি, হ্যাঁ কি হবে? আচ্ছা প্রেড মি দিল, তুই উইশ মি। না না, ও করে নি, যদি ভুল হয় তারপর তুই, হ্যাঁ লে পি আর এ ওয়াই ইডি, উইশ দিতে পারিস যদি না মনে হয় বাংলা উইশ। হ্যাঁ 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 হ্যাঁ, দ্যাট তো হবেই, তারপর চলে। হ্যাঁ কাটবেই তো, একটু ভুল হলে তো কেটে দেবে, গোটা বাক্যটা চেঞ্জ হয়ে গেল না পার্সপেক্টিভটা। হ্যাঁ তাহলে কি হলো? হি প্রেড দ্যাট, হ্যাঁ প্রেড দ্যাট, মি হবে না কিন্তু ওখানে, মিটা কিন্তু কেটে দে। হি প্রেড দ্যাট, মিটা কেটে দে, ওই যে প্রেড মিটা হবে না, মিটা হবে না। হ্যাঁ না, এটা ঠিক আছে, ওই যে নিচের নিচের মিটা, নিচের মিটা, এই যে মি লেখছিস না, এটা মিটা হবে না, এটা মিটা কেটে দে। তাহলে কি হবে? হি প্রেড দ্যাট, তারপর কি বললো? সে প্রার্থনা করলো যে ইউ, মানে মে ইউ লিভ এ প্রসপারাস লাইফ। তাহলে কি আই হবে, তারপর দ্যাটের পরে সাবজেক্ট কি? আই, তারপর মেয়ের পাস্ট টেন্স কি? মেয়ের পাস্ট টেন্স মাইট। হ্যাঁ আই মাইট। হ্যাঁ বল, এটা কার অসুবিধা হচ্ছে এবার বল, কার বুঝতে অসুবিধা হচ্ছে? ওই প্রেড মি লেখা যায়, হি প্রেড দ্যাট, সে প্রার্থনা করলো যে আমি যেন একটা উন্নত জীবনযাপন করি, ঠিক আছে? দ্যাটের পরে সাবজেক্ট আসলো, তারপর হচ্ছে গিয়ে মেয়ের পাস্ট টেন্স মাইট আসলো, তারপর বাদ বাকি দেখ ভুলে গেছে ও। তোদের কিন্তু প্রবলেম হচ্ছে এটা একটু। এই যাই হোক, এই যে ছোট ছোট ভুলগুলো করা যাবে না। তাহলে প্রেড, সে প্রার্থনা করলো যে আমি যেন একটা উন্নত জীবনযাপন করি, দ্যাট আই মাইট লিভ এ প্রসপারাস লাইফ। তাহলে কি হলো? এই জায়গাটায় হচ্ছে সেই টু এর জায়গায় প্রেড আসলো, কাকে প্রেড প্রার্থনা করলো? যে কি প্রার্থনা করলো? আমি যেন একটা উন্নত জীবনযাপন করি। তাহলে কি হলো? হি প্রেড, কমার জায়গায় এই সেই টু এর জায়গায় প্রেড বসলো, তারপর কমার জায়গায় দেওয়া আসলো, এখানে মি বলা যাবে না। সে প্রার্থনা করলো যে, তারপর ইউ এর জায়গা হয়ে গেল আই, মেয়ের পাশে মাইট হয়ে গেল, তারপর লিভ এ প্রসপারাস লাইফ। কার অসুবিধা আছে? এই ধরনের ন্যারেশন আসার কিন্তু প্রবল চান্স। যেমন তোদের স্কুলে এবার কি ন্যারেশন আসছিল? এরকমই আসছিল, মেয়ে মাইট নেই, তাহলে হ্যাঁ উইশ দিয়ে তো দেবে না। ওই পাশে পাস ছিল, রিপোর্টিং ভাবে পাস ছিল, তুমি রিপোর্টিং স্পিচে প্রেজেন্ট লিখে আসছো, কি করে রাইট দেবে ম্যাডাম? কাটবে তো ওই ছোট ছোট ভুলের জন্য, ছোট ছোট ভুলের জন্য কাটবে। এইটা তুই পারবি, ইউ মাস্ট ডু ইট। আচ্ছা বাদ দে, ওগুলো পরে দেখা যাবে, একদম ইজি। তুই আয় আমার, আয় পারবি, আয় তুই পারবি না শুভম? মাস্টের রুলটা কি? মাস্টের নেগেটিভ কি? মাস্ট নট। মাস্ট নট, মাস্টের অপোজিট কি? মাস্ট নট। তাহলে কি হবে? ইউ মাস্ট নট, কমা দিয়ে দিলাম এমইউএসটি, কমা দিয়ে টি, অথবা ডাইরেক্ট লিখতে পারি মাস্ট নট। ডু এর উল্টো কি? আন্ডু। ডু এর উল্টো কি? আন্ডু কি জিনিস? আন্ডু, আন্ডু নট গান্ডু, ঠিক আছে? মনে কর ডিলিট হয়ে গেল, ডিলিট হয়ে গেলে বলে কন্ট্রোল জেড মারলে পরে কি হয়? আবার ওটা চলে আসে না? কম্পিউটার বুঝিস না, শিখিস না কোর্স? হ্যাঁ মোবাইলেও তো আন্ডু থাকে না যখন এডিটিং করা হয়। হ্যাঁ যাই হোক, তা আন্ডু মানে কি? যেটা কেটে দিলাম সেটা আবার ভুলটা আবার ফিরে আনা। তাহলে ইউ মাস্ট নট আন্ডু ইট, ঠিক আছে? ডু আন্ডু, এই তো কত ইজি না এটা। এ বলছে হি সেড টু মি। এবার শুভম তুই আয় তো, শুভম আয়, শুভম আয়, শুভম আয়, একদম সহজ, না পারলে কোনো প্রবলেম নাই, আমি আসি তো। হ্যাঁ লেট, লেট দিয়ে প্রপোজ অথবা সাজেস্ট, তাই না? প্রপোজ লেট দিয়ে থাকলে প্রপোজ সাজেস্ট কি হবে? হি, হি প্রপোজ তো লিখতে পারি, সাজেস্টেড হবে, তাই না? সাজেস্টেড, কাকে সাজেস্ট করলো? হ্যাঁ সাজেস্টেড কাকে রয়েছিল? মি। হ্যাঁ তারপর দ্যাট, হ্যাঁ উই শুড, কে বুঝলি না বল?
কার মাথা ঢুকলো না? এটা ইজি ছিল না? এই লেট দিয়ে দিয়েছিল। এইবার তোরা কি করিস? উই শুড অ্যারেঞ্জ এ পিকনিক। লেট দিয়ে কেন? সব কিছু তোর রিপোর্টিং ভাব বা রিপোর্টিং স্পিচটার মধ্যে লক্ষ্য করিস না। প্রেজেন্ট আছে না পাশে, আন্ধাধুন বসা দিয়ে চলে আসি যা মনে হয়। হুম 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 হয়তো হয়তো কয়েকটা সাবস্ক্রাইবার বাড়বে তাহলে। আচ্ছা, ডেসপাইট বিং রিচ, এইটা কি মানে ইন্সপায়ার দিয়ে হবে না, এটা বলছি। ডেসপাইট বিং রিচ, এটা বাংলা মানে কি? তা সে ধনী হওয়া সত্ত্বেও, মানে ধনী হওয়া সত্ত্বেও হি ওয়াজ নট হ্যাপি, সে হ্যাপি ছিল না। আমি বলছি কম্পাউন্ডে করতে, তাহলে এটা এরম হতে পারে না, সে ধনী হলেও অখুশি। তাহলে আমি প্রথম বাক্যটা কি বলবো? বিং রিচ দিয়ে তো সিম্পল করা হয়েছে, তাহলে বলতে পারি না হি ওয়াজ রিচ। এটা হচ্ছে কম্পাউন্ডে, কম্পাউন্ডে কি আসবে? অ্যান্ড বাট অর বসে না, তাহলে হি ওয়াজ রিচ বলতে পারি। বাট এই যে ঠিক বলছে, বাট বাট কি হবে? বাট হি ওয়াজ আনহ্যাপি বলতে পারি না আমি? খুব ইম্পর্টেন্ট এগুলো। বলছি যে হি ওয়াজ রিচ বাট হি ওয়াজ আনহ্যাপি, এটা হয়ে গেল কি কম্পাউন্ড, কি দিয়ে হয়ে গেল? বাট দিয়ে। এইবার যদি এইটাকে আমি কমপ্লেক্সে করি কি হতে পারে? এটা তো সিম্পলে আছে, ডিসপাইট বিং, এটা সিম্পলে আছে, সিম্পল থেকে আমি কম্পাউন্ড করলাম। যদি কমপ্লেক্সে করি কি দিয়ে যুক্ত হতে পারে বল? কি আছে যে সে গরিব, সে বড়লোক হওয়া সত্ত্বেও, সে বড়লোক হলেও সে হ্যাপি না, যদিও সে বড়লোক। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে দো দিয়ে যদি করি কি হবে? দো, যদিও সে ধনী, দো হি ওয়াজ রিচ, বাট দেওয়া যাবে না এখানে। দো দো হি ওয়াজ হ্যাপি রিচ, হি ওয়াজ আনহ্যাপি। এই যে হি ওয়াজ আনহ্যাপি অথবা হি ওয়াজ নট হ্যাপি, একই ব্যাপার, হি ওয়াজ নট হ্যাপি। বুঝতে পারলি? এখানে কমপ্লেক্স কি দিয়ে হলো? দো দিয়ে হলো। এটা কিন্তু খুব ইজি, দেখ ব্যাপারটা বোঝ। কম্পাউন্ড করবে অ্যান্ড বা ডট দিয়ে, এটা সিম্পলে আছে। আবার এইটা যদি থাকে হি ওয়াজ রিচ বাট হি ওয়াজ আনহ্যাপি, এটা যদি থাকে সিম্পল হবে এইটা। আবার ওটার থেকে যদি মোদ্দা কথা ওটা দেওয়া আছে যে ধনী হওয়া সত্ত্বেও সে হ্যাপি না, যদিও সে হয় ধনী সে খুশি না, তাহলে ওই জন্য দো বসায় দিলাম। দো মানে যদিও। আর কি বলছি? যদি দুটো বিপরীত ধর্ম যদি বাক্য থাকে তখন তার আগে দো বসায় দিলেই হয়ে যায়। কি বলছি? যদিও সে মোটি, সে দৌড়ে দৌড়ায়। বলছিলাম না দো শি ইজ ফ্যাট শি রান ফাস্ট, তাহলে কি বুঝতে পারলি? হ্যাঁ, যদি বলি যে আবার যদি উল্টো হয়, যদি মানে সে গরিব কিন্তু সে সৎ, হ্যাঁ সেম জিনিস। যদি বলে যদি গরিব হতো, যদি বললাম যে বিং পোর অথবা ডেসপাইট বিং পোর, গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট, তাহলে ডেসপাইট বিং পোর হি ইজ অনেস্ট, তাহলে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। সেটাকে যদি কমপ্লেক্স করি কি দিয়ে হবে? কমপ্লেক্স যদি করি এরকম যদি বলি যে, আচ্ছা এটা মনে কর এরকম থাকলো, হ্যাঁ দুটো দিয়ে করতে লাগবে, পরীক্ষা যে কোনো একটা আসতে পারে। মনে কর ডেসপাইট বিং পোর মানে গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট। হ্যাঁ কি হয়েছে বল? না অ্যাড করো। এটা তো গ্রাউন্ড ব্রেকিং একটা রিপোর্ট দিলি, ব্রেকিং নিউজ দিলি, তাই না? আর কি করবো, একটা 12 একটা পড়া আছে অবলিভিয়ান কার্স, মানে ভুলে যাওয়ার অভিশাপ লেগে গেছে আমার। ঠিক আছে, কি করা যাবে? আচ্ছা, ডিসপাইট বিং পোর হি ইজ অনেস্ট, গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। এটা কিন্তু কমপ্লেক্স মানে কি হবে? দো হি ইজ পোর, আমি কি লিখে দিব এখানে? শুধু দো লিখে দিব, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে হয় সৎ, যদিও সে হয় গরিব সে হয় সৎ। তো এইটাই তো, ডিসপাইট থাকলে পরে বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লেক্স করলে দো হবে। আর মনে রাখবি সিম্পল থাকলে পরে সেটাকে কম্পাউন্ডে আমরা কি যুক্ত করি? অ্যান্ড বাট অর, এই কটাই যুক্ত হবে। হলো। এইবার যদি আমি বলি শি ওয়াজ সাইলেন্ট, ওটা প্রশ্নবোধক হবে। এটাকে যদি প্রশ্নবোধক মানে কি হবে? প্রশ্নবোধক মানে কি হবে? শি ওয়াজ সাইলেন্ট কি ওয়াজটা আগে যাবে? ওয়াজন্ট শি সাইলেন্স সেটাও হবে। আবার যদি ওয়াজ শি সাইলেন্স বলি সেটাও হবে। ওয়াজ নট দিয়ে বলে নেগেটিভ কোশ্চেন হবে, আর যদি ওয়াজ আগে নিয়ে যাই তাহলে পজিটিভ কোশ্চেন হবে, তাই না? মানে মোদ্দা কথা বিভাগ আগে নিয়ে গেলেই প্রশ্নবোধক হয়ে যাবে। এইবার কথা হচ্ছে এটা বলছে নেগেটিভ, তাহলে ওয়াজের নেগেটিভ কি?
না ওটা আগে কেন নিয়ে যাবি, দরকার নাই। শি ওয়াজ নট, সাইলেন্টের উল্টো ভোকাল, লাউডার না ভোকাল বলবি, তাহলে কি হবে, শি ওয়াজ নট ভোকাল, মানে সে ভোকাল ছিল না, মানেই তো সে কথা বলছিল, তাই না? ঠিক আছে, এইবার সেম একটা জিনিস দিই, মনে কর হি ইজ অনেস্ট, এটাকে যদি আমি নেগেটিভ করতে বলি, হ্যাঁ তাহলে হি কি হবে, ইজন্ট, তাই না? ইজন্ট ডিসঅনেস্ট, অনেস্টের উল্টে কি, ডিসঅনেস্ট। বলতে পারলাম, ক্লিয়ার হলো? কত ইজি না? দেখ ব্যাপারটা টোটালটা বোঝ যে কি করে হচ্ছে। আমি ইজের উল্টো করে দিলাম ইজ নট, আর আমি করে দিলাম হচ্ছে অনেস্টের উল্টো ডিসঅনেস্ট। হাউ ইজি, কত ইজি, তাই না? দেখ ব্যাপারটা বুঝতে পারছিস তো? এইবার ইট ইজ টু কোল্ড, এটা তুই পারবি, এটা দিস ইজ টু ইজি। আয় টেনে নিয়ে আসতে হবে, নাহলে বলতে লাগবে না, তুই এখানে বোর্ডে আয়, হ করে লাভ নাই, একদম ইজি। ওকেও ডাকবো, তোকেও, সবাইকে ডাকবো আমি। দাঁড়া আগে পর, ইট ইজ টু কোল্ড টু গেট আউট, মানে কি, খুব ঠান্ডা, বের হওয়ার জন্য খুব ঠান্ডা। হ্যাঁ তাহলে টু এর জায়গায় কি আসবে, ইট ইজ সো কোল্ড, হ্যাঁ বসা, সেই জন্য বের হওয়া সম্ভব না। তাহলে ইট ইজ সো কোল্ড, এসো না, এস ডাবল কোথায়, মে, সো কোল্ড, একটু ছাড়া করলে, ইট ইজ সো কোল্ড। হ্যাঁ এইবার এই টুটাকে, সেই জন্য, হ্যাঁ দ্যাট বলছি, দ্যাট এবার এখানে ইটি বসা হয়, সেই জন্য পসিবল না বের হওয়ানো, দ্যাট সেই জন্য ইট ইজ নট পসিবল টু গো আউট, যা আছে তাই। তাহলে দ্যাট ইট ইজ নট পসিবল টু গো আউট, কি বললাম, যে সম্ভব না বের হওয়ানো, আজকে বের হওয়া সম্ভব না। এই জায়গায় ইট বলা যাবে না, কিন্তু গোটা বাক্যটা আমি বললাম যে এটা খুব ঠান্ডা, বের হওয়ার পক্ষে, আজকে খুব ঠান্ডা, সেই জন্য আজকে বের হওয়া সম্ভব নয়। হ্যাঁ যা আছে তাই, গো আউট, কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে কি হলো, আমি ওই টু এর জায়গায় আনলাম হচ্ছে গিয়ে সো, আর এই টু এর জায়গায় আনলাম হচ্ছে দ্যাট ইট ইজ নট পসিবল। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট গ্রামার এটা, যদিও ভিডিওটা রেকর্ড হচ্ছে তাও তোরা এটা লিখে নে, ঠিক আছে? হ্যাঁ এটা বোঝা গেল তো? খুব কঠিন কি? আচ্ছা, সুমন ফেইলড ইন এক্সাম, এটাকে প্রশ্নবোধকে করতে হবে। হ্যাঁ এটা একদম ইজি, মারে একটু আয় না, আয় আমি হেল্প করে দেবো, কোনো ব্যাপার না, হেল্প করে দেবো। এইটা তোদের কনফিডেন্স দিবে, দেখবি অনেক ক্ষেত্রে তোদের এটা কনফিডেন্স দিবে, ঠিক আছে? আয়, ও ও ও খুব কথা শোনে আমার, ও তোদের মতো ঘ্যান করে না। আচ্ছা, শি ফেইলড ইন এক্সাম, আমরা প্রথমে নির্বাচন করি এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে থাকলে ডু বসাবো, ডাজ বসাবো না ডিড বসাবো, ডিড বসাবো, তাহলে ডিড বসায় দে, ডিড বসা। হ্যাঁ এই বড় হাতের ডি, হ্যাঁ বড় হাতের ডি, ডিআইডি বড় হাতের, এই মেয়েটা না এত দেরি করে, ডিড, হ্যাঁ ডিড, এবার ডিড বসা, ডিড বসালি তো, এবার সুমন লিখে দে সুমনের জায়গায়, ডিড সুমনা বা সুমন, ডিড সুমনা, হ্যাঁ ডিড সুমনা। এইবার কথা হচ্ছে এইটা তো পাস্টে আছে, অলরেডি আমি পাস্ট করে ফেলেছি, হ্যাঁ তাহলে কি হবে, এখানে ফেইল হবে, ডিড সুমনা ফেইল ইন এক্সাম, ফেইলড হবে না, এখানে কি হবে, ইডিটা উঠে যাবে, কেন, ইন এক্সামটা লেখ, আয় 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 ইন এক্সাম। এবার এখানে কি করতে হবে, একটা প্রশ্নবোধক, দেখ কি হলো, দাঁড়া একটু দাঁড়া, আমি কি বলেছিলাম পাস্ট আছে না, এই বাবা এটা তোরা বস, পাস্ট আছে না এটা, সেই জন্য আমি ডিড বসালাম। তারপর আমি কি করলাম, সাবজেক্ট জায়গায় রইলো, এই যে ভার্বটা আছে ফেইল্ড, আমি তো অলরেডি পাস্ট বসিয়ে দিয়েছি, সেই জন্য কি করলাম, আমি এখানে ফেইল্ড করলাম না, কিন্তু ফেইল লিখলাম, যেহেতু পাস্ট আমি ইউজ করেছি, ফেইল ইন এক্সাম। তাহলে ডিড সুমনা ফেইল ইন এক্সাম, অসুবিধা হলো, কোনো অসুবিধা আছে? এই এবার তোকেও ডাকবো, এই যে প্রশ্নবোধকটা বুঝতে পারলি না, আবার বুঝাবো, এইটা আপনি তো অলওয়েজ দেরি করে আসেন, আবার মারামারি করেন। আচ্ছা এই এটা একটু দেখ না, ওই এটা বুঝতে তোর অসুবিধা হচ্ছে, এটা বুঝতে অসুবিধা হচ্ছে, দেখ তো একটু, সুমনা ফেইলড ইন এক্সাম, প্রশ্নবোধক করতে বলেছে, ডিড সুমনা ফেইল ইন এক্সাম। এই সুমনাও কি কোনো সিমিলার নেম নাকি তোদের কোনো বান্ধবী? যাই হোক, আচ্ছা পরেরটা কি বলেছে, ন্যারেশন। তোর তো মাঝে মাঝেই তুই আবার মেয়েদের মতো শুরু করছিস অজুহাত,
এটা কি হবে বল? হি সেড টু মি, ডিড ইউ রাইট টু মি বিফোর? আস্তে হবে প্রশ্নবোধক। ও আমি একটা জিনিস দেই নাই এখানে, প্রশ্নবোধক দেই নাই। হ্যাঁ তাহলে কি হবে বল? সেড টু এর জায়গায় কি হবে? হি, তুই এত এত পারবি তো, আয় 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 আয়। ও না, ও খুব ভালো কেন জানিস? ও ট্রাই করে। ও আগে খুব কম গ্রামার পড়তো, ওকে বল, ওকে বিশ্বাস কর, কি আগে কেমন গ্রামার পারতি এখন কেমন পারিস। তাহলে ট্রাই করে, ও ট্রাই করে, এটা হচ্ছে ভালো জিনিস। আচ্ছা দেখ, এই দেখ, হি সেড টু এর জায়গায় কি বসবে? আস্কড। আস্কড কি হবে? মি হবে। সে আমাকে জিজ্ঞেস করলো। ডিড ইউ, তাহলে এইটা জিজ্ঞেস করছে আমাকে তো, না 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 না, এখানে ইফ হবে তো, হ্যাভানা দিয়ে হচ্ছে। ইফ এর সাবজেক্টটা কি হবে? ইউ এর জায়গায় আই হবে। সে আমাকে জিজ্ঞেস করলো ইফ আই। এবার দুই পাশে পাস্ট আছে কিনা দেখ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচে পাস্ট আছে না, তাহলে সাবজেক্টের পরে কি আসবে? হ্যাড। ভার্বের থার্ড ফর্ম কি? রিটেন। হ্যাঁ, রিটেন টু। হ্যাঁ, তাহলে হি আস্কড মি ইফ আই হ্যাড, কোশ্চেনটা কেমন করে ভুল আছে বলছি। সে আমাকে বললো ডিড ইউ রাইট টু মি বিফোর, আমি কি তাকে লিখেছি? সে মানে এই চিঠিটা লিখছি আমি ওকে, তাহলে এই যে এইটা হবে না, এটা হার অথবা হিম, না যেহেতু হি আছে তাহলে কি হবে? হিম। হিম কেন হলো? হ্যাঁ, কারণ আমি লিখেছি তাকে, বললো আমাকে লিখেছি, তাহলে ব্যাপারটা বোঝ, আমি আবার বুঝাচ্ছি। সে আমাকে বললো তুমি কি এই চিঠিটা আমাকে লিখেছো আগে? তাহলে আমি কি বলবো? সে আমাকে জিজ্ঞেস করলো, হি আস্কড মি ইফ আই হ্যাড রিটেন, রিটেন এবার হচ্ছে গিয়ে রাইটের থার্ড রিটেন টু হিম বিফোর, তাহলে রাইট দ্য লেটার। আচ্ছা তাহলে কি লিখলাম? ইফ আই হ্যাড রিটেন টু হিম বিফোর। এটা বৃষ্টি, এটা অদ্ভুত বৃষ্টি। আরে এই বৃষ্টি মনে হয় তোদের থাকবে, মনে হয় এই বৃষ্টি থাকবে মনে হয়, ওগুলো হচ্ছে নামকে বাঁচতে বৃষ্টি। আরে শোন, এগুলা বৃষ্টি আধা ঘন্টা বেশি টিকবে না। হ্যাঁ আচ্ছা, এবার এইবার ডিগ্রি, ডিগ্রিটাতে কিন্তু খুব সহজ এই ডিগ্রিটা, এটা যদি না পারিস, ওকেও ডাকবো, ওকেও ডাকবো, ওকেও ডাকবো। পারবি, ধর ধর, এই যে ধর, ভেরি ফিউ কান্ট্রিজ, এই সবাই টাকা প্লিজ, ভেরি ফিউ কান্ট্রিজ, লাইট পরে জ্বালাস, ভেরি ফিউ কান্ট্রিজ আর অ্যাজ রিচ অ্যাজ আমেরিকা। এটা সুপারলেটিভে করবো, আমেরিকা আগে নিয়ে যাবো। হ্যাঁ আমেরিকা, হ্যাঁ আমেরিকা, তালি লাগবে দিব নাকি? না লিখে নেওয়া পরে আমেরিকা। আচ্ছা বল, এখানে দা হবে না ওয়ান অফ দা হবে? যেহেতু ভেরি ফিউ আছে তাহলে আমেরিকা ইজ, হ্যাঁ ওয়ান অফ দা, ওয়ান অফ দা, ওয়ান অফ দা লেখ, ওয়ান অফ দা, ওয়ান অফ দা আগে লিখে নে। হ্যাঁ, তারপর রিচের সুপারলেটিভ ফর্ম কি হবে? রিচের সুপারলেটিভ ফর্ম রিচেস্ট, তারপর রিচেস্ট কি? হ্যাঁ, ইন দ্য ওয়ার্ল্ড তো নেই, রাখবে না দিতে, রিচেস্ট কান্ট্রি হয়ে গেল। এই কার মাথায় ঢুকলো না এটা? বল, এটা কার মাথায় ঢুকলো না? ইজি তো, বল এটাই। এবার যদি এখানে ভেরি ফিউ না থাকে, নো আদার থাকতো, ভাই এখানে যদি নো আদার দিতাম, এখানে যদি এরকম থাকতো যে নো আদার, তখন এখানে কি হয়ে যেত বলতো? কান্ট্রি। তো নো আদার, ভেরি ফিউ এর জায়গায় নো আদার থাকলো তখন কি হতো? এখানে ওয়ান অফ, হ্যাঁ তাহলে কি হতো তখন? আমেরিকা ইজ দ্য রিচেস্ট কান্ট্রি। বুঝতে পারলি? হলো হলো, কার মাথায় ঢুকলো না? চলছে, ভিডিও চলছে। আচ্ছা পরেরটা, এভরিবডি নোস অ্যাবাউট চন্দ্রয়ান 3, প্রশ্নবোধক করতে বলছে। হু ডাজ নট নো, তাহলে এখানে কি বসবে? এখানে কি বসবে? এভরিবডি নোস, হু ডাজন্ট নো, তাই না? হু ডাজন্ট নো কি হবে? অ্যাবাউট চন্দ্রয়ান 3, হইলো? এভরিবডি নোস দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগোর, কি হবে এটা? হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগোর। একদিক দিয়ে এটা নেগেটিভও হলো, কেন? ওই ডাজেন্ট আসলো। আবার একদিক দিয়ে প্রশ্নবোধকও হলো। মনে করো এরকম বাক্য দিয়ে তোকে নেগেটিভ না বলে বললো কি মেক কোশ্চেন, তখনও কিন্তু উত্তর সেম হবে। আচ্ছা এই যে গ্রামারগুলো করলাম, বর কার মাথায় ঢুকলো না? আমি বারবার প্রত্যেক দিন আলাদা আলাদা গ্রামার এমনি করাই কেন বলতো? এমনি করাই না, কারণ আমি জানি যেই না আমি গ্রামার ছেড়ে দিব, হয়তো ভুলে যাবি। যেমন প্রথমটা ভুলে গেছো, মে দিয়ে, ও ভুলে গেছে। যাই হোক, তুই বলিস নি, কেউ তো ভুলে গেছে, ওই জন্যই তো ক্লাসটা বারবার করানো। বল ক্লাসটা ইন্টারেস্টিং লাগলো, হ্যাঁ কি না? এই গ্রামার ক্লাস প্রত্যেক দিন মাধ্যমিকের আগ অব্দি এপিসোড হয়ে, আজকে কত এপিসোড?
এপিসোড 3। পরের দিন এপিসোড 4 হবে, পরের দিন আরো 10টা সেটের গ্রামার দেবো। গ্রামার হাম নাহি ছোড়েঙ্গে, হ্যাঁ বুঝলি? ঠিক আছে, তাহলে এই গ্রামার এপিসোডটা এখানে এন্ড করলাম।